স্থানান্তরিত হয় গুজরাটে এবং তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যিনি বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু নন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, তিনি আগামী 18 তারিখ সেই সিঙ্গুরের মাঠেই আসছেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত 17 বছর সময় ধরে সিঙ্গুরের মানুষ যারা অনিচ্ছুক ইচ্ছুক দুপক্ষের কথাই বলছি আমরা, বা সাধারণ মানুষ, তারা কিন্তু ধীরে ধীরে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ শোনেওনি, তাদের কথা কেউ বলেনি। সেই সময় রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার পর্যন্ত টিপে দেয়া হয়েছে। সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা আমি নিয়ে যাচ্ছি। এবং এই টাটার মাঠ আর 17 বছর আগেকার নরেন্দ্র মোদী, অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়তম নেতা, আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। তখন যে মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে, কারণ মোদীজি এখানে ছিলেন না, মোদীজি রিসিভিং এন্ডে ছিলেন। অর্থাৎ টাটা চলে গেল, ন্যানো কারখানা চলে গেল, তাকে গ্রহণ করার জন্য মোদীজি দু হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন, দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। এবার দুটো পক্ষকে তুলনা করা যাক কি হলো। ধরে নিন সিঙ্গুরে আইটিআই আছে, পলিটেকনিক আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হুগলি জেলাতে কোথাও না কোথাও আছে, বহু জায়গায় আছে। সেখানকার অটোমোবাইল নিয়ে পাশ করা আমাদের আইটিআই পাশ করা ছেলেটি বা মেয়েটি, বা পলিটেকনিক থেকে আইটিআই অটোমোবাইল পাশ করা হোক, বা পলিটেকনিক থেকে ডিপ্লোমা অটোমোবাইল করা হোক, বা কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক অটোমোবাইল করা ছেলে বা মেয়েটি এখন গুজরাটে যান বা গুজরাটে যেতে বাধ্য হয়, তাদেরকে বাধ্য করা হয়েছে। আর সেই গুজরাটে যদি আইটিআই থেকে পাশ করা একটি অটোমোবাইল ছেলে হয়, সে বাড়ির পাশে আনন্দে চাকরিটা করতে যান, সন্ধেবেলা মা বাবার সাথে দেখা হয়। আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে, মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় তাদের হয় না। এটা বাস্তবিক পরিস্থিতি। 17 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছেন। এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন, কিন্তু তাদের সাথে আমি কথা বললাম এবং তাতেও নাকি শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপার আছে। এখানকার বিধায়ক নাকি কাটমানি নাই, তা থেকেও নাকি আবার এরা যে কত নিচে নামবে, মানে ভিখারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে আর কি। ভিখারিরাও এত লোকের এইরকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে না আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই। এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সবার আগে আমি এই প্রেস কনফারেন্সে এটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে। আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে, তারা কাজ দেখছেন। এবং এই যে 3টে শেড করা হয়েছে, ওপারে রাস্তা, আমার বিশ্বাস বা আমার যে এক্সপেকটেশন বা অ্যাজাম্পশন বলতে পারেন, এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারের জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে, নরেন্দ্র মোদীকে দেখতে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব, ভারতীয় জনতা পার্টি করব। এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী, আইটিআই পাস, বিটেক পাস, পলিটেকনিক পাস, গ্র্যাজুয়েট, তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এর সাথে সাথে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, আমাদের সর্বস্তরের নেতৃত্বের সামনে, আগামী 17 এবং 18 তারিখ এই 2 দিনই
দুই ঐতিহাসিক সভা হতে চলেছে। 17 তারিখ মালদাতে, আপনারা জানেন, শাহাপুরের কাছে একটি মাঠে, এবং 18 তারিখ এই সিঙ্গুরের মাঠে। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখেছেন, বাধার পর বাধা। এখনো পর্যন্ত চিংড়ি ঘাটার বাধাটা এখনো মেটেনি, তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছেন না। গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রোর। সেই মেট্রো আমাদের লাইফ লাইন, সেই মেট্রোতে আরো অনেক মানুষ সুবিধা পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না। যে গুজরাটে টাটার কারখানা হয়েছে, সেই গুজরাটে টাটার কারখানার এখন অবস্থা কেমন? পাল্টা খোঁচা চন্দ্রিমা ভট্টাচার্য। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটা শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। কোথায় কি হবে, তারপরে কি হবে, সেটা নিয়ে কোনো লাভ নেই, ওটা হবেও না, কোনোদিনই হবে না। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, এক্সপোস্টে সরব মুখ্যমন্ত্রী, আর এই নিয়ে জোর চর্চা। পোস্টার যুদ্ধেও সরগরম গঙ্গাসাগর। গঙ্গাসাগর প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। 5ই জানুয়ারি গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। বুধবার মকর সংক্রান্তি, তার আগে গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। এক্সপোস্টে লিখেছেন, গঙ্গাসাগর যাতায়াতের জন্য মুড়িগঙ্গা নদীর উপর রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় গঙ্গাসাগর সেতু তৈরি করছে। প্রায় 5 কিলোমিটার লম্বা 4 লেনের এই অত্যাধুনিক ব্রিজটি বানাতে যে 1700 কোটি টাকা খরচ হবে, তা আমরাই দিচ্ছি। গত 5ই জানুয়ারি এই সেতু শিলান্যাস করে এসেছি। এটি তৈরি হয়ে গেলে তীর্থযাত্রীরা সরাসরি সড়ক পথে খুব কম সময়ে গঙ্গাসাগর পৌঁছতে পারবে। সাগরদ্বীপের স্থানীয় মানুষের জন্য এই সেতু হবে আশীর্বাদ স্বরূপ। এলাকার পর্যটন শিল্প বিপুলভাবে উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে এই সেতুটি লাইফ লাইন হিসেবে কাজ করবে। আশা রাখি এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে। যদি জাতীয় মেলা করতে হয় তাহলে জাতীয়ভাবে করতে হবে, জাতীয় সরকারকে আপনাকে ইনভলভ করতে হবে। জাতীয় সরকার কোথায়? প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন, কেন্দ্র সরকারের সাথে আলোচনা করুন, কিভাবে জাতীয় মেলা করা যায়, তার জন্য কি করতে হবে। আমরা তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। কই আমাদের কাছে তো কোনো আলোচনার জন্য কোনো প্রস্তাব আসে না রাজ্য সরকারের তরফ থেকে। বারবার যুগে যুগে দাবি উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে সরব। তো কেন্দ্রীয় সরকার কি বাচ্চা ছেলে নাকি? কই সুকান্ত বাবুর দল, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা দিল না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1700 কোটি টাকা খরচা রাজকোষ থেকে করতে হচ্ছে, যেটা শিলান্যাস। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে কোনো স্বীকৃতি দিতে চায় না। গঙ্গাসাগর জমজমাট, মেলায় সরগরম, রাজনীতিতে গরম। পোস্টার হোর্ডিংয়ে 6 লাভ, কোথাও বিজেপি, কোথাও তৃণমূলের। গোটা রাস্তা জুড়ে শুধু আমি দুজন ব্যক্তির মুখ দেখতে পেলাম, একজন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারো মুখ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না, দুটো মুখ দেখা যাচ্ছে। আর আমাদের কর্মীরা যখন বলে যে আমরা একটা গেট করবো স্যার, ডিএম বলে না আমি পারমিশন দিতে পারবো না। ভাবুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি
গেট করতে পারে, তো কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি কেন গেট করতে পারবো? আমরা প্রত্যেকবার গেটের জন্য যোগাযোগ করি, কোনোবার দেওয়া হয় না, এবার ঠিক করেছি আমরা কোর্টে যাবো। যা ইচ্ছা করুক, এত বড় বড় কথা বলছেন সুকান্ত মজুমদার, যান দিল্লিতে বলুন গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করেছে জাতীয় মেলা স্ট্যাটাস দিতে হবে। কুম্ভ মেলা জাতীয় মেলা হলে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা নয় কেন? সুকান্ত মজুমদারের যদি বাংলার প্রতি, গঙ্গাসাগরের প্রতি, সাগর মেলার প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দরদ থাকে, তাহলে তো কেন্দ্রের কাছ থেকে আগে এইটা আদায় করে আনবেন, পোস্টারে রাজনীতি করবেন কেন? নিউজ 18 বাংলা।